আকাশে কোনো মেঘ নেই, হঠাৎ করে ঝুম বৃষ্টি। তারপরে বৃষ্টি দেখলে আমাদের অনেকেরই হয়তো খিচুড়ির কথা মনে হয়ে যায়, খিচুড়ি, গরুর মাংস। এটাই কিন্তু এখন বর্তমান সময়ে ট্রেন্ড। কিন্তু এই বৃষ্টি সবার জন্য বৃষ্টি বিলাস বা সুখের হয়ে ওঠে না। এই বৃষ্টি কখনো কারোর জন্য দুঃখের কারণ, কারো বা জীবিকা নির্বাহের পথে বাধার কারণ, কারো বা ধৈর্য বা পরীক্ষার কারণ হয়ে ওঠে। এখন একজন রিক্সা চালক যখন বৃষ্টি দেখে, তার প্রতিদিনের যে মজুরিটা সেটা হয়তো তার আর করা হয়ে ওঠে না। একজন দিনমজুর, সেটা হয়তো তার জীবন নির্বাহে হয়তো বাধাগ্রস্ত হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বৃষ্টি আসলে কিন্তু আমরা সবসময় ঘরের দৈনন্দিন যে ব্যবহারের কাপড় চোপড় এগুলো নিয়ে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাই, যেগুলো আসলে কোথায় নাড়বো, করবো কি করবো, এই হলো অবস্থা। তো আমারও সেম অবস্থা, আমার পুরো বারান্দা আর কি পোশাক আশাকে ভরা আছে। তো এখানে আমি আগের দিন যেগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো আমি অনেক চেষ্টা করছি শুকানোর, কিন্তু অবশেষে শুকাতে পারছি। আমি গ্রিলের সাথে যেগুলো দিয়ে রাখছিলাম সেগুলো অবশেষে একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। তো বৃষ্টি দেখলে যেমন হচ্ছে খিচুড়ির কথা মনে হয়, তেমন আবার ছোটোবেলার অনেক স্মৃতিও জড়িত আছে। যখন আমি এই জানালার পাশে আমার বারান্দায় এসে দাঁড়াই, তখন দেখি অনেকেই হচ্ছে স্কুলে যাচ্ছে, ছেলে মেয়েরা ভিজতে ভিজতে ছাতা নিয়ে, কেউ ইচ্ছে করে ভিজতেছে। আবার মাঝে মাঝে দেখি অনেকে প্রচুর ঝুম বৃষ্টিতেও তাদের হয়তো তাদের জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে। তো এমনটাই আসলে আমরা দূর থেকে যেমনটা দেখি, প্রতিটা মানুষের জীবনটা আসলে এতটাও সহজ না। তো সবার জীবনে সংগ্রাম আছে। তো আমরা শুধু ঘর থেকে হয়তো যারা এই বৃষ্টিগুলোকে উপভোগ করতেছি, তারা হয়তো বৃষ্টি বিলাস খুঁজতেছি, বা বৃষ্টিতে খিচুড়ি, এক কাপ চা, এই শান্তিগুলো খুঁজতেছি। কিন্তু অনেকেই এই বৃষ্টিটাকে তাদের জীবন সংগ্রামের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ 3-4 দিন একটানা বৃষ্টি, কোনো রকম বৃষ্টি মানে ছাড় দিচ্ছে না, এরকম একটা অবস্থা। একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আসলে আসলে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি তখন আমার মনে হয় ভিডিও করতে খুব ভালো লাগে। আর আমার এই যে এই সাইডটা জানালার, মানে আমার গ্রিল বারান্দা থেকে এই সাইডটার ভিউজটা, আসলে এটাও দেখতে খুব ভালো লাগে। আর আকাশে দেখছি প্রচুর মেঘ, হয়তো এখনই বৃষ্টি চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা, তারা স্কুল থেকে কেউ যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, এরকম যার যার পথে সে ব্যস্ত আসলে। তো এই হলো অবস্থা। আর বৃষ্টিটা প্রতিদিনই শুরু হচ্ছে প্রায় আমি যখন আমার ছেলেকে স্কুলে আনতে যাব ওই টাইমে, অর্থাৎ সকালে দিয়ে আসছি কোনো না কোনোভাবে, কিন্তু যখন আনতে যাচ্ছি তখনই বৃষ্টিটা, ম্যাক্সিমাম টাইমে তখনই কিন্তু বৃষ্টিটা আসতেছে। এখন আমি যে আনতে যাব, আমাকে ভিজে ভিজে যেতে হতে আসছে। 3-4 দিন কিন্তু একই অবস্থা। তো যদিও ভাবি স্কুলে পাঠাবো না, তো স্কুলে যাওয়ার টাইমে বেশ ভালো অবস্থা থাকে। আর আমার বাড়ির সামনে যে রাস্তাটা, ও রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে পুরো পানিতে, মানে যদিও পাকা রাস্তা, কিন্তু দুই রাস্তার মুখোমুখি হয়, ওই জায়গাটা একটু হচ্ছে নিচু আর কি, যার কারণে এখানে পুরো পুকুর হয়ে থাকে। তো এখানে অনেকেই চেষ্টা করে অনেকভাবে সমাধান করতে। যাই হোক, আর এই হচ্ছে আমার মানি প্লান্টটা। আমি সবসময় যখন বৃষ্টি আসে তখন মানি প্লান্টগুলো আমি একটু রোদে দেওয়া, মানে বৃষ্টিতে দেই, বৃষ্টির পানিতে যাতে ভেজে। আর আমি বুঝি না আমার মানি প্লান্টটা কেন বড় হয় না, খুব বেশি বড় হয় না, মানে একটু বড় হয় তারপরে হচ্ছে ইয়ে হয়ে যায়। আর এ বারান্দায় একজন অসহায় বৃদ্ধ মানুষ আসে, উনি প্রতিদিন সকালে এসে ওখানে আর কি বসে। তো যারা এখানে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তারা মোটামুটি ওনাকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করে। তো এই হলো অবস্থা। আর আমার গাছগুলো, এই গাছটা আমার একটা সময় এত সুন্দর ছিল, বাট আমি ভাবি যে ওটা নজর লেগেছে, ওটা এখন একদম অবস্থা খারাপ। ওকে আমি যতই চেষ্টা করতেছি ওকে ভালো করারও, কিন্তু কোনোভাবে একটু মানে সবুজ হয়ে উঠতেছে না। তো এই হলো অবস্থা। আর আমার বারান্দায় কিন্তু অনেক গাছ ছিল, আমি ঠিক ওদেরকে ওইভাবে যত্ন নিতে পারি না। আর যখন বৃষ্টি হয় তখন তো খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে সকালবেলা করে আমি চলে আসছিলাম একটু দৃশ্য নিতে। তো যেহেতু হচ্ছে সকালে খুব বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে এখন মোটামুটি বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। আকাশে কিন্তু প্রচুর মেঘ আমি দেখতে পাচ্ছি, যে ক্যামেরায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আকাশে কিন্তু প্রচুর মেঘ, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। আর এখানে কিন্তু এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যদিও মানে বৃষ্টি এখন খুব একটা নেই, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর যে পানিটা পড়া দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ছাদের পানি পড়তেছে।
এটা মোটামুটি আমার বারান্দা থেকে সকালের দৃশ্যটা এভাবে খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই যে আমার মানি প্ল্যান্টটা কালকে আমি বৃষ্টির পানিতে একটু ভিজতে দিয়েছিলাম। আর এই তো দুপুরবেলা হঠাৎ করে দেখছি কোনো মেঘ নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর শব্দ, গাছপাখি বৃষ্টি পড়ার শব্দ আর দৃশ্যটা দেখতে যদিও ভালো লাগে, কিন্তু আমার মাথায় টেনশন কাজ করতেছে। এখন আমি আমার ছেলেকে স্কুলে আনতে যাবো, কীভাবে বৃষ্টিতে যাবো। আর এই যে বৃষ্টির যে দৃশ্যগুলো, এগুলো আসলে আমরা উপভোগ করি, ঠিক আছে, কিন্তু অনেকের জন্য কিন্তু এগুলো আমার কষ্টকর হয়ে গেছে। যারা বন্যা পরিস্থিতির মধ্যে আছে, যারা বন্যায় আছে, তাদের কি অবস্থা একমাত্র তারাই জানেন। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুন, তাদেরকে হেফাজত করুন।